আসসালামু আলাইকুম। 2024 সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো 2024 সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং নবম ও দশম শ্রেণীর জন্য আজকের এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা এতই গুরুত্বপূর্ণ যে এটা 2017 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল। তো আজকে দেখাবো আমি তোমাদের ত্রিকোণমিতির এই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং সবাই আমার সাথে অঙ্কটা করে ফেলবে। তো দেখো অঙ্কটা কি, এ বি ইকুয়াল এসি ইকুয়াল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এর কোণ সি ইকুয়াল থিটা হলে ক নাম্বার চিত্র হতে ট্যান থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। খ নাম্বার ট্যান থিটা এর মানের উপর ভিত্তি করে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর মান নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে যদি ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল এন হয়, তাহলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4 রুট এম এন। এখানে একটা সুন্দর করে চিত্র দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। দেখো এ বি সি, এই ত্রিভুজের আলোকে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে চলো অঙ্কটা সমাধান করে ফেলি। আগে চিত্রটা এঁকে ফেলি, আর তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে চিত্র আঁকবে। পেন্সিল দিয়ে চিত্র আঁকলে ভুল হলে তোমরা মুছে দিতে পারবে। তো পেন্সিল দিয়ে আঁকাই সবচেয়ে বেটার। এটা থিটা, থিটা সি, এ বি সি, বিসি সমান বি এবং এ বি সমান এ বি ইকুয়াল এ। এর আগে লিখব এ বি সি সমকোণী ত্রিভুজে, এটা লিখে নিয়ে তারপর লিখব এ বি ইকুয়াল এ সি ইকুয়াল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোণ সি ইকুয়াল থিটা, বি সি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বা বি সি স্কোয়ার ইকুয়াল, যেহেতু এ সি সমান দেওয়া আছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সুতরাং এ সি এর মান বসিয়ে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর উপরে আবার স্কোয়ার। এ বি এর মান দেওয়া আছে এ মাইনাস এ স্কোয়ার বা বি সি স্কোয়ার ইকুয়াল, যেহেতু রুটের উপরে স্কোয়ার আছে তো রুটটা উঠে যাবে এবং স্কোয়ারও থাকবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সুতরাং বি সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। যেহেতু একটা প্লাস এ স্কোয়ার এবং একটা মাইনাস এ স্কোয়ার, তাহলে দুইটা বাদ যাবে, বাদ গেলে শুধুমাত্র থাকলো বি স্কোয়ার। বা এবার দিব সুতরাং বি সি ইকুয়াল বি, দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিলে শুধুমাত্র বি সি ইকুয়াল বি থাকে। এখন ট্যান কোণ সি ইকুয়াল এ বি বাই বি সি বা ট্যান থিটা ইকুয়াল এ বাই বি, যেহেতু এ বি এর মান এ এবং বি সি এর মান বি। সুতরাং
নির্ণেয় মান tan থিটা সমান a/b। এটা একটা অ্যান্সার, এটা ক নাম্বার অ্যান্সার। তাহলে খ নাম্বার অঙ্কটা করি। ক হতে প্রাপ্ত tan থিটা ইকুয়াল a/b বা sin থিটা বাই cos থিটা সমান a/b। যেহেতু আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, বা b sin থিটা ইকুয়াল a cos থিটা, বা sin থিটা ইকুয়াল a/b cos থিটা। যেহেতু sin থিটার সাথে b গুণ অবস্থায় ছিল, তাই sin থিটা বিটা এ পাশে গিয়ে ভাগ হয়ে গেল। সুতরাং sin থিটা ইকুয়াল a/b cos থিটা। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। এইবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশিটা দেওয়া ছিল a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল a ইন্টু a বাই b cos থিটা মাইনাস b cos থিটা। যেহেতু সাইন থিটা সমান বের হয়েছে a/b cos থিটা, সুতরাং এখানে সাইন থিটার মানটা বসিয়ে দিয়েছি। নিচেও ঠিক তাই, a/b cos থিটা প্লাস b cos থিটা। এখানে লিখে দিব, যেহেতু সাইন থিটা ইকুয়াল a/b cos থিটা ইকুয়াল a স্কোয়ার বাই b cos থিটা মাইনাস b cos থিটা, a স্কোয়ার বাই b cos থিটা প্লাস b cos থিটা ইকুয়াল cos থিটা বাই b cos থিটা বাই b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই দুইটা একই জিনিস, সুতরাং কেটে দিলাম। শুধুমাত্র থাকলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং নির্ণেয় মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করে ফেলি। গ নাম্বার দেওয়া আছে 10a প্লাস সাইন এ ইকুয়াল m এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল n, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল 10a প্লাস সাইন এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ। এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো ওই সূত্র অনুযায়ী আমরা করে ফেলবো। ইকুয়াল 10 স্কোয়ার এ প্লাস 2 10a ইন্টু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ মাইনাস 2 10a সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 10 স্কোয়ার এ প্লাস 2 10a সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ প্লাস 2 10a সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 4 10a সাইন এ ইকুয়াল 4 10 স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। তোমরা আমার সাথে সাথে করে ফেলবে, তাহলে অঙ্কটা কিন্তু বুঝতে পারবে, তাছাড়া কিন্তু পরে তোমাদের কাছে গোলমেলে লাগতে পারে। 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সাইন স্কোয়ারের মান 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল 4 রুট 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ ইকুয়াল 4 10 স্কোয়ার এ মাইনাস 10কে ভাঙলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ টু কস স্কোয়ার এ ইকুয়াল 4 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস। আচ্ছা, এই লাইনটা আমি কেটে দিচ্ছি, এই লাইনটাতে একটু সমস্যা হয়েছে, এই পাশে আমি করতেছি। 4 এই কস স্কোয়ারে কেটে দিলাম, দেওয়ার পরে শুধুমাত্র থাকলো 10 স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, শুধুমাত্র এটা থাকলো। এরপরে ইকুয়াল 4 10a প্লাস সাইন এ টু 10a মাইনাস সাইন এ, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে
করে ফেললাম ইকুয়াল 4, এটার মান আমরা জানি m, এটার মান n। সুতরাং তাহলে কিন্তু মিলে গেল। এখানে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে প্রুভড লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছো। বাসায় আরও 2-4 বার যদি প্র্যাকটিস করো তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।